জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের অপারেশন কামব্যাক শুরু, দিল্লি থেকে শেখ হাসিনার বিশেষ নির্দেশ। ফাঁস হলো আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশে একযোগে মাঠে নামার ছক। এটিই হবে ইউনূস সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এরপরে জানিয়ে দিব শেষ মুহূর্তে ওয়াশিংটনের বড় চাল, আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের গুঞ্জন। হঠাৎ কেন ইউনূস সরকারের ওপর চটেছে হোয়াইট হাউস, জানাবো এ সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এরপরে জানাবো এনসিপি ও বিএনপির মধ্যে পাল্টাপাল্টি উত্তেজনা। এবার হাসনাথের মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন বিএনপি প্রার্থীর, ক্ষোভে ফাটছে এনসিপি নেতারা। এবং সবশেষে জানিয়ে দিব নির্বাচনকে সামনে রেখে বিএনপি নেতাকর্মীদের হত্যার টার্গেটে ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যার পর এবার জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় যুবদল কর্মীকে হত্যা। এতক্ষণে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবারে জানিয়ে দিব বিস্তারিত। তবে তার আগে ভিডিওতে একটি লাইক এবং কমেন্টস করে আপনার বুদ্ধিবৃত্তিক মতামত জানান এবং জানান কে কোন স্থান থেকে আমাদের এই সংবাদ দেখছেন বা শুনছেন। আওয়ামী লীগের অপারেশন কামব্যাক শুরু, দিল্লি থেকে শেখ হাসিনার বিশেষ নির্দেশ। আসন্ন নির্বাচনের আগে সারা দেশে একযোগে মাঠে নামার ছক ফাঁস। ইউনূস সরকারের সামনে কি তবে কঠিন চ্যালেঞ্জ? বাংলাদেশের রাজনীতির আকাশে এখন এক রহস্যময় সংকেত, অপারেশন কামব্যাক। কূটনৈতিক ও রাজনৈতিক পাড়ায় গুঞ্জন ছড়িয়েছে ৫ অগাস্টের ক্ষত কাটিয়ে আওয়ামী লীগ কি এখন এক বিশাল প্রত্যাবর্তনের ব্লুপ্রিন্ট সাজিয়েছে এবং এই পরিকল্পনার সুতা নাকি নড়ছে খোদ দিল্লি থেকে। বিশ্বস্ত সূত্রগুলো দাবি করছে ১২ ফেব্রুয়ারি নির্বাচনের ঠিক আগে সারা দেশে একযোগে সাংগঠনিক শক্তি প্রদর্শনের জন্য নেতাকর্মীদের কাছে বিশেষ বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। দিল্লি কি তবে শেখ হাসিনাকে সামনে রেখে বাংলাদেশের রাজপথ আবার উত্তপ্ত করার গ্রিন সিগন্যাল দিয়ে দিল? এই অপারেশন কি কেবলই গুঞ্জন নাকি ঝড়ের আগের স্তব্ধতা? কেন ফেব্রুয়ারি বেছে নেওয়া হলো? আওয়ামী লীগের কৌশলীরা মনে করছেন ১২ ফেব্রুয়ারি নির্বাচন যদি তারা প্রতিহত করতে পারে বা সেখানে ভোটার উপস্থিতি শূন্যের কোঠায় নামিয়ে আনতে পারে তবেই তাদের রাজনৈতিক বিজয় সুনিশ্চিত। অপারেশন কামব্যাকের অংশ হিসেবে তৃণমূলের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে নিজেদের এলাকায় ছোট ছোট দলে বিভক্ত হয়ে জমায়েত হতে এবং নির্বাচনের আমেজকে চ্যালেঞ্জ জানাতে। নেটিজেনদের ধারণা শেখ হাসিনার পক্ষ থেকে আসা এই নির্দেশনার পর ঘুমন্ত আওয়ামী লীগ এখন স্লিপিং টাইগার এর মতো জেগে ওঠার অপেক্ষায়। এটি কি তবে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এক প্রকাশ্য বিদ্রোহের নামান্তর? আওয়ামী লীগ মাঠে নামলে ১২ ফেব্রুয়ারির নির্বাচনের চিত্র যে আমূল বদলে যাবে তা আর বলার অপেক্ষা না রাখে না। প্রশাসনের কাছেও পৌঁছেছে এই অপারেশন কামব্যাক এর আগাম খবর। যৌথ বাহিনীর তল্লাশি আর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে কয়েক গুণ। কিন্তু প্রশ্ন থেকে যায়, যদি লক্ষ লক্ষ নেতাকর্মী একযোগে রাজপথে নামে তবে সেই পরিস্থিতি সামলানোর মতো সক্ষমতা কি বর্তমান সরকারের আছে? দিল্লির এই তথাকথিত নির্দেশ কি তবে বাংলাদেশের স্থিতিশীলতাকে এক বড় ধরনের অগ্নি পরীক্ষার মুখে ঠেলে দিচ্ছে? দাবার বোর্ডে এখন শেষ চালটি দেওয়ার অপেক্ষায়। ওয়াশিংটনের বড় চাল, আওয়ামী লীগ নেতাদের উপর থেকে কি নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে? হঠাৎ কেন ইউনূস সরকারের উপর চটেছে হোয়াইট হাউস? সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ওয়াশিংটনের কূটনৈতিক পাড়ায় এখন এক নতুন গুঞ্জন। হোয়াইট হাউস কি তবে ডক্টর ইউনূসের উপর থেকে আস্থা হারাচ্ছে? গত কয়েক মাসের প্রশাসনিক স্থবিরতা, ক্রমবর্ধমান সাম্প্রদায়িক অস্থিরতা এবং প্রধান রাজনৈতিক পক্ষগুলোকে বাইরে রেখে নির্বাচনের এক গুয়েমি ওয়াশিংটনকে নতুন করে ভাবতে বাধ্য করছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্দরমহলে এখন আলোচনা চলছে, বাংলাদেশের স্থিতিশীলতা কি কেবল একটি বিশেষ পক্ষকে দিয়ে সম্ভব? এই মোহভঙ্গই কি তবে ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগে আমেরিকাকে এক ভিন্ন মেরুতে দাঁড় করিয়ে দিচ্ছে? সবচেয়ে বড় চমক হয়ে এসেছে আওয়ামী লীগ নেতাদের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের গুঞ্জন। রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন আমেরিকা এখন আর বাংলাদেশে কোনো একতরফা ব্যবস্থা চায় না। তারা বুঝতে পারছে আওয়ামী লীগের মতো একটি বিশাল রাজনৈতিক শক্তিকে পুরোপুরি কোণঠাসা করে রাখা মানে দীর্ঘমেয়াদী সংঘাতকে আমন্ত্রণ জানানো। এই ভারসাম্য ফেরাতেই কি তবে কিছু নেতার উপর থেকে প্রশাসনিক ও ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করার ইঙ্গিত দিচ্ছে ওয়াশিংটন? এটা যদি সত্যি হয় তবে তা হবে ১২ ফেব্রুয়ারির আগে ইউনূস সরকারের জন্য এক বিশাল কূটনৈতিক চপেটাঘাত। আমেরিকার এই আকস্মিক অবস্থানে ঢাকার সচিবালয়ে এখন চরম অস্বস্তি। যদি ওয়াশিংটন আওয়ামী লীগের প্রতি নমনীয় হয় তবে ১২ ফেব্রুয়ারি নির্বাচনে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা সরাসরি ঝুঁকির মুখে পড়ে।
পড়বে। প্রশ্ন উঠছে, আমেরিকা কি তবে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য কোনো গোপন সমঝোতা বা ডিল করছে? দিল্লির সাথে তাল মিলিয়ে আমেরিকাও কি তবে এখন স্থিতিশীলতার দোহাই দিয়ে নৌকার সমর্থকদের জন্য মাঠ তৈরি করে দিতে চাইছে? দাবার বোর্ডে এখন বড় চালটি দেওয়ার সময় এসেছে। রাজনীতিতে কোনো মিত্রই স্থায়ী নয়। আমেরিকার এই ভুল বদল কি তবে সেই চিরন্তন সত্যেরই প্রতিফলন? আপনি কি মনে করেন আমেরিকার এই অবস্থান কি নির্বাচনের মোড় ঘুরিয়ে দিতে পারে? কমেন্টে আপনার বুদ্ধিবৃত্তিক মতামত দিন। হাসনাতের মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন বিএনপি প্রার্থীর। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৪ আসনে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে আবেদন করেছেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। শুক্রবার নির্বাচন কমিশনে আবেদন করেন তিনি, তবে তাৎক্ষণিকভাবে আবেদনের কারণ জানা যায়নি। এর আগে বৃহস্পতিবার ঋণ খেলাপির তালিকা থেকে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম বাদ দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালত এ আদেশ দেন। ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন না বলে জানান আইনজীবীরা। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে আপিলের শেষ দিন আজ। আপিলগুলোর শুনানি 10 জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে 18 জানুয়ারি পর্যন্ত। এবার যুবদল কর্মীকে হত্যা। ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যার পর এবার জয়পুরহাটের ৫বিবি উপজেলায় এক যুবদল কর্মীকে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত 10:30টার দিকে উপজেলার সালাইপুর বাজারের ঢাকার পাড়া রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত যুবদল কর্মীর নাম ইয়ানুর রহমান। তিনি ৫বিবি উপজেলা যুবদলের কর্মী। এছাড়াও তিনি উপজেলার সালাহুর গ্রামের আলম মণ্ডলের ছেলে। ৫বিবি উপজেলা বিএনপি সভাপতি সাইফুল ইসলাম ডালিম কালবেলাকে বলেন, যুবদলের কর্মী ইয়ানুরের সঙ্গে একই গ্রামের মোস্তফা ও মইনুলের দ্বন্দ্ব চলছিল। এ কারণে প্রতিপক্ষের লোকজন তাকে হত্যা করেছে বলে ধারণা করছে পরিবার। পুলিশ ও নিহতদের পরিবার জানায়, দীর্ঘদিন ধরে ৫বিবি উপজেলার সালাখুর গ্রামের ইয়ানুর রহমানের সঙ্গে একই এলাকার মোস্তফার সঙ্গে বিরোধ চলছিল। এরই জেরে বৃহস্পতিবার রাত 10:30টার দিকে সালাইপুর বাজার ঢাকার পাড়া রাস্তার মোড়ে ছুরিকাঘাতে করে জখম করে দুর্বৃত্তরা। সেখানে রক্তাক্ত অবস্থায় ওই যুবককে পড়ে থাকতে দেখা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।